ফেনী জেলার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আপনারা দেখতে পাচ্ছেন আল্লামা মাওলানা আলহাজ ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জনপুরি হুজুর আমাদের মাঝে তাশরীফ এনেছেন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবেদন করবেন একটু বসে পড়েন। ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম إذ تدعون إلى الإيمان فتكفرون وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم। আর ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমার। আরে বাবা, পুরুষের কণ্ঠে বলো সুবহানাল্লাহ। এখন মনে হলো একটা মাহফিল হচ্ছে। আল্লাহ তার হাবিবের কাছে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরই তো ব্যাখ্যা করে দিচ্ছেন। কথা বলে না, শুধু আলিফ লাম মিম, আলিফ লাম রা, হুরুফে মুকাত্তার গুলো বাদ দিয়েছেন নাকি? তাহলে আমরা এতটুকু নিশ্চিন্তে বলতে পারি এগুলোর সঠিক অর্থ আল্লাহ জানেন। আর অবশ্যই আল্লাহ তার হাবিবকে জানিয়েছেন, তবে উম্মতকে জানানোর দরকার ছিল না বলেই রাসূলুল্লাহ জানান নাই। সবচেয়ে গ্রহণযোগ্য মত। এরপরে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর অবতীর্ণ এই কিতাব, এই কোরআন আপনার উপর নাজিল করেছি এই জন্য যেন আপনি সমগ্র মানব জাতিকে অন্ধকার সমূহ থেকে একটি নূর মানে ইসলাম সেদিকে বের করে আনেন। সুবহানাল্লাহ। আল্লাহ দ্বীন ইসলামকে বলেছেন নূর। কি বলেছেন? নূর। আজকে আমার দেশে শিক্ষিত সমাজে একটা বিরাট অংশের ইসলাম সম্পর্কে ধারণা নাই। দোকানপাটে আওয়াজ বন্ধ করো, ভিতরে ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা তাদের নাই। এই জন্য তারা ইসলামের অপব্যাখ্যা করে বলে ইসলামের বিভিন্ন ভার্সন আছে। নাউজুবিল্লাহ বলবেন। ইসলামের ভার্সন আছে, বলে রেডিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। এই প্রত্যেকটা কথা কুফর। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেটা এনেছেন ৪০০০ বছর আগে, ওইটাই ইসলাম। ওর বাইরে কোনো ইসলাম না। এটা আল্লাহ নূর বলেছেন।
আমরা মনে করি, অনেক ইমানদার মুসলমানও মনে করি ইসলাম একটা ধর্ম। ইসলাম একটা না, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ ইসলামকে কোরআন কারীমে অসংখ্য বিশেষণে বিশেষিত করেছেন। যেমন ইসলাম সম্পর্কে আল্লাহ বলেন, فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করল, আল্লাহর উপর ঈমান আনলো, সে তো একটি শক্ত হাতলকে ধরল। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুল উসফা, এমন শক্ত মজবুত হাতল যা ধরলে বান্দার শেষ গন্তব্য আল্লাহর জান্নাত হবেই হবে। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র নূর বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। ঈমানদারদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে নূরের দিকে নিয়ে আসেন। ওই নূর কি? যারা বলেন আল্লাহ তাআলা ইসলামকে শুধু নূর বলেন নাই, নূরুল্লাহ বলেছেন। ইসলাম হচ্ছে আল্লাহর নূর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার নূর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের মুশরিকরা চায় তাদের মুখের ফু দিয়া আল্লাহর নূরকে নিভায় দিবে। অবশ্যই আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ১৫০০ বছর আগে পূর্ণাঙ্গ কোরআন নাযিল করে এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দিনকে আল্লাহ তার নূর বলেছেন, কিয়ামত পর্যন্ত কেউ এই নূরকে নিভাতে পারবে না। যতদিন পূর্ব দিগন্তে সূর্য উঠে পশ্চিমে ডুববে, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বাতাস প্রবাহিত হবে, নদীতে জোয়ার ভাটা হবে, সমুদ্রের পানিতে ঢেউ সৃষ্টি হবে, ততদিন পর্যন্ত দিন ইসলাম চেরাগে মুহাম্মাদি পৃথিবীতে আলো বিতরণ করে যাবে। ইসলাম আল্লাহ শুধু নূর বলেন নাই, নূরুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন দীনুল্লাহ বলেছেন। এটা আল্লাহর দ্বীন। ইসলামের বাইরে যত ধর্ম আছে এগুলোর দিকে খেয়াল করেন।